রাহমাতুল লিল আলামিন চিঠির উত্তরের মধ্যে পরের পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, ওয়াইসাল করনি রে, আল্লাহু আকবার, ওয়াইসাল করনি, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখার তোমার কোনো প্রয়োজন নাই। আমি বিশ্ব নবীকে তোমার দেখতে হবে না, তোমার বাড়ির মধ্যে যে বৃদ্ধ মাটা শুয়ে আছে ওই মায়ের খেদমত করো। আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখলে এমন তো না তুমি জান্নাত পায়া যাইবা, কিন্তু তুমি যদি তোমার মায়ের একবার খেদমত করো, তুমি তোমার মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও, আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে বারবার তাকাই, রাহমাতুল লিল আলামিন বলছে, ও আমার সাহাবী রে, তুই যদি তোর মায়ের চেহারার দিকে বারবার তাকাও, আল্লাহ তাআলা তোর আমলনামার মধ্যে বারবার কবুল হজের সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে যাবেন হজ করার জন্য, হজ কবুলও হতে পারে নাও হতে পারে। মদিনাতে যাবেন রাসূলের রওজা জিয়ারতের জন্য, আপনার সালাম রাসূল নিতেও পারে নাও নিতে পারে। এর মধ্যে সন্দেহ আছে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে যাবেন হজ করার জন্য, হজ কবুলও হতে পারে নাও হতে পারে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা রে, তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ তোমার কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে, তার কোনো সন্দেহ নাই। সুতরাং তোমার টাকা দিয়ে হজ করার দরকার নাই, যদি টাকার মধ্যে গরমিল থাকে হজ করার দরকার নাই। তোর মা যদি বেঁচে থাকে, মায়ের চেহারার দিকে তাকাও, তাহলে আল্লাহ একটা করে কবুল হজের সওয়াব লিখে দিবে। চিল্লায়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا والملائكة وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم، طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই রাসূলের মহব্বতে জবান খুলে আওয়াজ দিয়ে, জীবনে এত শক্তি দিয়া কখনো কাউকে ডাক দেন নাই, এত জোরে রাসূলের মহব্বতে নামাজের মধ্যে আমরা যেই দুরুদ ইব্রাহিমটা পাঠ করি, সকলেই মহব্বতে জোরে সরে আওয়াজ দিয়ে নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پوری بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محبت پوری بلغ العلا صلوا عليه وآله ये सब मुझे गुम्बद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदारे अता करना बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন না সবাই ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন সবাই ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই রাসূলের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করো একটু সামনের দিকে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগান সামনের দিকে আগান একটু সামনের দিকে আগান আগান ইনশাআল্লাহ সামনের দিকে আগান লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন আমার দুঃখে কাঁদত যে মা মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ মাঝে ছিল সবচেয়ে আপন মা ছাড়া আজ শূন্য ভুবন মাঝে ছিল সবচেয়ে আপন মা হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও পালন মাকে করিও লালন সম্মানিত হাজির আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা গোলজার হোসেন সাহেবের প্রতিষ্ঠিত দারুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রায় শেষ অধিবেশনে আপনারা সবাই আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আপনারা চান প্রতি বছর এই মাহফিলটা হোক? চান তো সবাই ইনশাআল্লাহ?
কতই তো গানের অনুষ্ঠান হয়, কতই তো নাচ গানের অনুষ্ঠান হয়, একটা মাহফিল হোক না, সমস্যা কি? ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, আজকে আমার সামনে আপনারা যারা বসে আছেন, মঞ্চে উপস্থিত আছেন, জাতির রাহবার, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানকারী সম্মানিতা মা ও বোনেরা, আমরা সবাই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে বলি, শ্রদ্ধার সাথে বিনয় অবনতি চিত্তে এক কণ্ঠে এক বাক্যে সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে মহান রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দারুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বাচ্চাদেরকে ইলম শেখানো হয়। কি শেখানো হয়? ইলম শেখানো হয়। যারা ইলম শিখে তাদের দাম কেমন জানেন? তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা আল্লাহ তাআলার নূরের পর বিছায় দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায় দেয়। সমুদ্রের মাছগুলি পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আকাশের পশু পাখিগুলি তাদের জন্য দোয়া করে, সমস্ত গাছগুলি পর্যন্ত তাদের জন্য দোয়া করে। কারণ একটাই, তারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে। এখন বলেন তো দেখি, তাদের সম্মান আল্লাহর নিকট কম না বেশি? কেমন বেশি? আরেকটা কথা বলি, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কেউ যদি দুইজন মনে করে, তার মধ্যে ঈমান থাকবে না ভাগবে? ঈমান ভাগবে না? ঈমান ভাগবে যদি কেউ মনে করে যে আল্লাহ দুইজন, আল্লাহ তো একজন। ঠিক না বেঠিক? এখন যদি কেউ মনে করে যে না, আমার আল্লাহ একজন না, আমার আল্লাহ দুইজন, তাহলে তো সে কাফের হয়ে যাবে। ঠিক না বেঠিক? তার মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যে এক, এটার সাক্ষীর সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিলাম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ যে এক, এটার সাক্ষী সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজেই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যে এক, এটার 2 নাম্বার সাক্ষী যাদেরকে রেখেছি, ওয়াল মালাইকাতু, 4 জন বড় বড় ফেরেশতা। কয়জন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে এক, এটার 2 নাম্বার সাক্ষীর কাতারে রেখেছেন। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যে এক, এটার 3 নাম্বার সাক্ষীর কাতারে যাদেরকে রেখেছি, তারা কারা জানো? ওয়াউলুল ইলমি, যারা নাকি ইলম শিক্ষা করেছে, যারা নাকি দারুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতন মাদ্রাসাগুলোতে যারা ইলম শিক্ষা করে, তারা হলো আমি আল্লাহ যে এক, এটার 3 নাম্বার সাক্ষীর কাতারে আমি আল্লাহ তাআলা তাদেরকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি ইলম শিক্ষা করে, তাদের সম্মান কম না বেশি? বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তাদের একটা সনদ আছে। যারা নাকি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করে, তাদের একটা সনদ আছে। কি সনদ জানেন? কোন কাগজপত্রের সনদ না, স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত তাদের একটা সনদ আছে। যারা দ্বীনি ইলম শিক্ষা করে, দুনিয়ার কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল, জেনারেল লাইনে শিক্ষিত যারা, তারা স্বয়ং আল্লাহ পর্যন্ত কেউ সনদ দেখাইতে পারবে না। একমাত্র যারা দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত কিংবা শিক্ষা করতেছে, তারাই একমাত্র স্বয়ং আল্লাহ পর্যন্ত তাদের সার্টিফিকেট দেখাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। কেমন জানেন? তবে আমাদের সমাজে, দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার বড়ই প্রয়োজন। পাশাপাশি দ্বীনি ইলম শিক্ষা করার পর আপনার সন্তানদেরকে আপনি ভালো কলেজে পড়ান, স্কুলে পড়ান। ইঞ্জিনিয়ার না হইলে আমাদের দেশের মধ্যে বড় বড় দালান কোটা ইমারত তৈরি হবে না। ভালো কোনো ডাক্তার যদি না হয়, বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে। যদি কোনো ভালো অ্যাডভোকেট না হয়, উকিল না হয়, মারামারি আর হানাহানি
এই দেশটা ভরে যাবে, বিচার করার কেউ থাকবে না, ঠিক না বেঠিক? তবে ইলমের প্রয়োজন আছে। যেমন তাদের সনদটা কেমন শোনেন। সবাই বলতে পারবে যে আমি আমার উস্তাদের কাছে ইলম শিখেছি, আমার উস্তাদ তার উস্তাদের কাছে ইলম শিখেছে, তার উস্তাদ আবার তার উস্তাদের কাছে ইলম শিখেছে। এইভাবে বলতে বলতে স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত প্রত্যেকটা দ্বীনি ইলম যারা শিক্ষা করবে তারা তাদের সনদ বলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমি যার কাছে ইলম শিখেছি আমার উস্তাদ হলো আল্লামা ইদ্রিস দামাত বারকাতুহুম আলিয়া। আল্লামা ইদ্রিস দামাত বারকাতুহুম আলিয়া যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা শাহ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা শাহ আবু তাহির আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ আবু তাহির আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা রবি ইবনে সাঈদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা রবি ইবনে সাঈদ রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আমাদের ইমাম ইমামুনা ইমামুল আযম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা হাম্মাদ ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা হাম্মাদ ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি যার কাছে ইলম শিখেছেন উনি হলেন আল্লামা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে ইলম শিখেছেন উনি হলেন সাইয়্যিদুনা হাবিবুনা আজমালুল খালক আনওয়ারুল খালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ইলম শিখেছেন উনি হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে ইলম শিখেছেন উনি হলেন স্বয়ং আল্লাহ তাআলা। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা ইলম শিক্ষা করবে মাদ্রাসার মধ্যে তাদের সম্মান কম না বেশি? তারাই তো ইলম শিক্ষা করে বড় হয়ে আপনাদেরকে দ্বীনের পথ দেখায় দিবে, গুনাহ থেকে বাঁচবার জন্য রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাদেরকে দেখায় দিবেন, নবীদেরকে বলে দিবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের আরেকটা হলো জাহান্নামের। ইচ্ছা করলে জাহান্নামের রাস্তাও ধরতে পারো, ইচ্ছা করলে জান্নাতের রাস্তাও ধরতে পারো। নবীদেরকে শিখায় দিবেন, নবীরা হলো উলামায়ে কেরামদেরকে শিখায় দিবেন। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামই এই মাহফিলগুলোতে বসে আপনাদেরকে এই রাস্তাগুলি চিনায় দেয়, ঠিক না বেঠিক? তাহলে উলামায়ে কেরামে আপনাদেরকে রাস্তাগুলি দেখায় দেয় যে ভাই নামাজ পড়েন, নামাজ না পড়লে গুনাহগার হতে হবে, জাহান্নামে যেতে হবে। ভাই আমার, বাবা আমাকে কষ্ট দিবেন না কখনোই। বাবা আমাকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়, আপনার জান্নাত দুনিয়ায় বরবাদ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা সন্তানের পিতা মাতার প্রতি 6টা হক আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা?
এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবা, সব সময় পিতা মাতার প্রতি ইহসান করবা। ইহসান শব্দের অর্থ কি? ইহসান শব্দের অর্থ হলো আপনার স্ত্রীর জন্য যেই যত টাকা দিয়া একটা জামা কিনছেন, আপনার বাবা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বাবা আমার জন্য এর চাইতে দামি জামাটা কিনে নিয়ে যাবেন। বাবা মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, কুলাঙ্গার সন্তান একটা বারো বাবা আমাকে জিজ্ঞাসা করে না, মা তোমার শরীরটা কেমন, বাবা তোমার শরীরটা কেমন, তোমার শরীরের মধ্যে কি সমস্যা আমাকে বলো। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা আমার ওই বৃদ্ধকালে সবচাইতে আপন বন্ধু হলো তার সন্তান। আর যখন সন্তান বাবা আমার সাথে বেঈমানি করে রে ভাই, তখন বাবা আমার কলিজাটার মধ্যে যে আঘাত পায়, ওই আঘাতের কারণে সন্তানের শত শত বছরের আমলগুলি নষ্ট হয়ে জাহান্নাম লিখিত হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সবসময় ইহসান করবা। তোমার স্ত্রীর জন্য যত টাকা দিয়া জামা কিনছো, বাবা মাকে তত টাকা দিয়া তুমি জামা কিনে দিবা। সন্তানের জন্য যেই খাবারটা রাতের বেলা তুমি বাসার মধ্যে কিনে নিয়ে আসলা, তোমার বৃদ্ধ বাবা মা শুয়ে আছে পাশের রুমের মধ্যে, একবারও তুমি জিজ্ঞাসা করো না। আজকে বাবা মা আছে বলে তুমি কিছুই মনে করো না রে যুবক, যেদিন বাবা মা থাকবে না সেই দিন বুঝে আসবে বাবা মা কত বড় অমূল্য ধন ছিল। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন বাবা আমার প্রতি সব সময় ইহসান করবা, সদা সর্বদা ইহসান করবা। বাবা মা অসুস্থ হয়ে গেছে, পাড়ার মহল্লার ডাক্তার দেখানো বাদ দিয়া ঢাকা শহরের বড় বড় হসপিটালগুলোতে নিয়ে যাও। বাবা আমার প্রতি চিকিৎসা করার ক্ষেত্রে টাকার চিন্তা করবা না। টাকা তো দিবে ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবা মাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এত পরিমাণের সওয়াব দিয়েছেন বাবা আমার খেদমতের মধ্যে। তুমি যদি বাবা আমার চিকিৎসার জন্য তুমি ঢাকা শহরের বড় বড় হসপিটালগুলোতে নিয়ে যাও, তুমি যদি আল্লাহর কাছে চাও মালিক আমার মা অসুস্থ শুয়ে আছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, বাবার টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, ওই রবের কাছে চাও, দেখবা আল্লাহ তাআলা অবশ্যই তোমার টাকার ব্যবস্থা করে দিবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে হলো ফালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। যখন মানুষের বয়স হয়ে যায়, মানুষ অনেক সময় ছোট ছোট বাচ্চাদের মতন আচরণ করে। ওই সময় তুমি তোমার বাবা আমার কথা শুনে দিলের মধ্যে বিন্দু পরিমাণেরও উফ শব্দ বলবা না, যে বাবা আপনি এমন একটা কথা বললেন, উফ আর পারতেছি না, আপনাদেরকে নিয়ে আর পারতেছি না, এমন কথা বলা যাবে না। এই আদেশগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, তার পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। 2 নম্বরে হলো ফালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতার কথা শুনে তুমি উফ শব্দটাও বলবা না। কারণ উফ শব্দ যদি তুমি তোমার মুখে উচ্চারণ করো যুবক, তাহলে কিন্তু তোমার জান্নাত শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? পিতা মাতার খেদমত করে পৃথিবীর বহু মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। সাউন্ডটা বাড়ায় দাও। পিতা মাতার খেদমত করে, বাবা মা আর পিতা মাতার খেদমত করে বহু মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে বহু নজির আছে। বাইজিদ মুস্তামি মায়ের খেদমত করে আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। ওয়াইসাল করনি এমন একজন মানুষ, মায়ের খেদমত করনি আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেননি? ওয়াইসাল করনি 2টা হাত তুলতে রব্বুল আলামিনের দরবারে দেরি হয়, আল্লাহ ওয়াইসাল করনির দোয়া কবুল করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি দুনিয়ার মধ্যে হাত তুলতে দেরি করে, আল্লাহ তাদের হাতের দোয়া কবুল করে নাই, তাদেরকেই আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়।
ওয়াইসাল করনি রাসূলের দরবারে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখবার মনে চায়। আপনার জমানায় আপনার কথা শুনে আমি ওয়াইসাল করনি ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলে, আপনার চেহারা দেখলেই তো আমি ওয়াইসাল করনি সাহাবী হয়ে যাইতাম। সাহাবীর মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি, ইজ্জত অনেক বেশি, সম্মান অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো করনি রাজ্যে, আমার নাম হলো ওয়াইসাল করনি রাসূলের দরবারে চিঠি লেখা বলে, পয়গম্বর, কিন্তু আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধ মা আছে, অসুস্থ, তার খেদমত করতে হয়, কিভাবে আসবো? আপনি আমাকে একটা সলিউশন দেন, পরামর্শ দেন। আমি কি মায়ের খেদমত করব নাকি আপনার চেহারা দেখার জন্য মদিনায় আসব? রাসূলের নিকট যখন চিঠি গেছে, আল্লাহর রাসূল চিঠিটা হাতে নিয়ে দেখে করনি রাজ্য থেকে ওয়াইসাল নামক একজন ব্যক্তি রাসূলের দরবারে চিঠি লিখছে। আল্লাহর রাসূল চিঠির মধ্যে পড়ে দেখে ওয়াইসাল করনি চিঠির মধ্যে লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমি ওয়াইসাল করনি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনাকে দেখবার বড় মনে চায়। আপনার চেহারা দেখলেই তো আমি ওয়াইসাল করনি সাহাবী হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা পরামর্শ দেন যে এখন আমি আমার মায়ের খেদমত করব। আমার বৃদ্ধ মা বাড়িতে শুয়ে আছে, তার খেদমত করতে হয়, এই জন্য মদিনায় আসতে পারতেছি না পয়গম্বর। এখন কি আমি মদিনাতে আসব নাকি আমার মায়ের খেদমত করব? আপনি আমাকে একটা পরামর্শ দেন। রহমাতুল লিল আলামিন চিঠির উত্তরের মধ্যে পরের পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, ওয়াইসাল করনি রে, আল্লাহু আকবার, ওয়াইসাল করনি, আমি রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার তোমার কোনো প্রয়োজন নাই। আমি বিশ্ব নবীকে তোমার দেখতে হবে না, তোমার বাড়ির মধ্যে যে বৃদ্ধ মাটা শুয়ে আছে ওই মায়ের খেদমত করো। আমি রহমাতুল লিল আলামিনের চেহারা দেখলে এমন তো না তুমি জান্নাত পায়া যাইবা, কিন্তু তুমি যদি তোমার মায়ের একবার খেদমত করো, তুমি তোমার মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও, আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে বারবার তাকাই, রহমাতুল লিল আলামিন বলছে, ও আমার সাহাবী, তুই যদি তোর মায়ের চেহারার দিকে বারবার তাকাও, আল্লাহ তাআলা তোর আমলনামার মধ্যে বারবার কবুল হজের সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে যাবেন হজ করার জন্য, হজ কবুলও হতে পারে নাও হতে পারে। মদিনাতে যাবেন রাসূলের রওজা জিয়ারতের জন্য, আপনার সালাম রাসূল নিতেও পারে নাও নিতে পারে, এর মধ্যে সন্দেহ আছে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে যাবেন হজ করার জন্য, হজ কবুলও হতে পারে নাও হতে পারে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা রে, তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ তোমার কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে, তার কোনো সন্দেহ নাই। সুতরাং তোমার টাকা দিয়ে হজ করার দরকার নাই, যদি টাকার মধ্যে গরমিল থাকে হজ করার দরকার নাই। তোর মা যদি বেঁচে থাকে, মায়ের চেহারার দিকে তাকাও, তাহলে আল্লাহ একটা করে কবুল হজের সওয়াব লিখে দিবে। চিল্লায়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির কাছে যখন আল্লাহর রাসূলের চিঠি গেল, আল্লাহর রাসূল বলছেন, ওয়াইসাল করনি রে, মক্কাতে আসার দরকার নাই, আমি বিশ্ব নবীর চেহারা দেখার তোমার কোনো প্রয়োজন নাই। তোমার মা না বৃদ্ধ বাড়িতে শুয়ে আছি, তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। ওয়াইসাল করনি আর মক্কাতে যায় না, আল্লাহর রাসূল
রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর, একজন ব্যক্তি হয়তো আমার মৃত্যুর পরে মক্কাতে আসবে, যার নাম হলো ওয়াইস আল করনি। করনি শহর থেকে তার নাম হলো ওয়াইস আল, এই জন্য তার নাম হয়েছে ওয়াইস আল করনি। এমনও হতে পারে আমার খোঁজে, রাহমাতুল লিল আলামিনের খোঁজে ওয়াইস আল করনি করনি শহর থেকে মক্কায় আসবে আমাকে দেখার জন্য। ওমর, এমনও তো হতে পারে আমার মৃত্যু হয়ে যাবে, আমি বিশ্ব নবী বাঁচতে পারবো না, রাহমাতুল লিল আলামিনের মৃত্যু হয়ে যাবে। ওয়াইস আল করনি এই মক্কা নগরীতে আইসা দেখবে রাহমাতুল লিল আলামিন নাই। মদিনার মধ্যে যাইয়া আমার রওজার সামনে দাঁড়াইয়া ওয়াইস আল করনি দুইটা চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, হায় রে, বিশ্ব নবীকে দেখতে পারলাম না, আমার মায়ের খেদমত করার জন্য রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারলাম না। আজকে যদি আমার মা না থাকতো, যেই নবীর কথা শুনে কালিমা পড়লাম, যেই নবীর কথা শুনে কালিমা পড়ে মুসলমান হইলাম, ওই নবীর কাছে চিঠি লিখলাম, রাসূল বলছে, ওয়াইস আল করনি রে, মক্কা মদিনায় আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর রাসূল ডাক দিয়া ওমরকে বলে, ওমর, ওয়াইস আল করনি নামক একজন ব্যক্তি আইসা হয়তো আমি নবীকে নাও দেখতে পারে, এর আগে হয়তো আল্লাহ আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রাখবে, এই জন্য ওয়াইস আল করনি নামক একজন ব্যক্তি যদি মদিনাতে আসে, মক্কায় আসে, ওয়াইস আল করনিকে আমার পক্ষ থেকে একটা জামা উপহার দিবা। ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, এই কার জামা দিলেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে ওমর, এই জামাটা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামা, আমি নবীর জামা ওয়াইস আল করনিকে হাদিয়া দিলাম। আমি নবী যদি না থাকি, ওয়াইস আল করনি যদি এই মক্কা মদিনায় আসে, তার হাতের মধ্যে আমার শরীরের জামাটা উঠায় দিবা। ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওয়াইস আল করনি এমন কি মানুষ যার কাছে, যার জন্য আপনার শরীরের জামা তারে হাদিয়া দিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওমর, ওয়াইস আল করনি এমন একজন মানুষ আমাকে দেখার জন্য আমার কাছে চিঠি লিখছিল, চিঠির নিচের মধ্যে লিখছি তার মা বৃদ্ধ বাসার মধ্যে শুয়ে আছে, অসুস্থ, আমাকে দেখবে নাকি মায়ের খেদমত করবে, আমার কাছে পরামর্শ চাইছিল। আমি রাহমাতুল লিল আলামিন ওয়াইস আল করনিকে পরামর্শ দিয়ে দিলাম, আমি নবীকে দেখার কোনো প্রয়োজন নাই, বৃদ্ধ মায়ের খেদমত করো, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। এই জন্য ওয়াইস আল করনি আর এই আরবের মধ্যে আসে নাই, মক্কা মদিনায় আসে নাই। ওমর, ওয়াইস আল করনির মা ইন্তেকালের পরে এমনও হতে পারে আমি রাহমাতুল লিল আলামিনের খোঁজে এই মক্কা মদিনায় আসবে, ওই দিন এই জামাটা দিয়া দিবা। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি করব ওয়াইস আল করনির কাছে, আর কি করব, আর একটু বলে দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওমর রে, ওয়াইস আল করনি আসলে ওয়াইস আল করনির কাছে তোমার জন্য দোয়া চাইবা, তোমার পরিবারের জন্য দোয়া চাইবা, আমার সমস্ত উম্মতের জন্য দোয়া চাইবা। আল্লাহু আকবার বলেন। সমস্ত উম্মতের জন্য দোয়া চাইবা, তোমার জন্য দোয়া চাইবা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইবা। হযরত ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওয়াইস আল করনি মায়ের খেদমত করছি, এই জন্য কি আপনার সমস্ত উম্মতের জন্য তার কাছে দোয়া চাবো? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওমর রে, জানো না
ওয়াইসাল করনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে কি ওমর জানুনি? ওয়াইসাল করনি দুইটা হাত তুলতে রব্বুল আলামিনের দরবারে দেরি হয়, ওয়াইসাল করনির দুয়ার সে আজিমে পৌঁছতে দেরি হয় না। আল্লাহু আকবার। ওয়াইসাল করনির দোয়া আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। এই জন্য তোমার জন্য দোয়া চাইবা, তোমার পরিবারের জন্য দোয়া চাইবা, আমার সমস্ত উম্মতের জন্য দোয়া চাইবা। ওয়াইসাল করনিকে আমার শরীরের জামাটা হাদিয়া দিয়া দিবা। এখন বলেন তো দেখি, ওয়াইসাল করনি আল্লাহর এত প্রিয় হইছে কারণটা কি? মায়ের খেদমত, ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা। সামনের দিকে একটু আগায় বসেন, সামনের দিকে একটু আগায় বসেন। লা ইলাহা লা ইলাহা সামনের দিকে আগায় বসেন, সামনের দিকে আগায় বসেন। এক হাত সামনের দিকে আগাইলেন তো এক হাত জান্নাতের দিকে আগাইলেন। সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবা না, পিতা মাতার সাথে কখনো মাথা উঁচু করে কথা বলবা না। পিতা মাতাকে ধমক দেওয়া তো প্রশ্নেই আসে না। যেখানে আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। আর ধমক দেওয়া তো অনেক পরের কথা। এমন কুলাঙ্গারও আছি, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, মায়ের গলার মধ্যে ছুরি লাগায় দিছি, সন্তানের কলিজাটা বিন্দু পরিমাণেরও কাঁপে নাই। কেমন কুলাঙ্গার সন্তান! মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখাইছি। বিজ্ঞান বলে একটা মানুষের 40 ইউনিটের বেশি ব্যথা হলে ওই মানুষটা আর বাঁচে না। একটা মা যখন সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করে, ওই মায়ের প্রসব যন্ত্রণা এমন হয়, ওই মায়ের প্রসব যন্ত্রণা বিজ্ঞান বলে 56 ইউনিটের বেশি চলে যায়। যেখানে 40 ইউনিটের বেশি ব্যথা হলে মানুষ বাঁচে না, আর একটা মা সন্তান জন্ম দেওয়ার সময় 56 ইউনিটের বেশি মায়ের ব্যথা চলে যায়। দেখেন তো এইবার চিন্তা করে, আল্লাহর কুদরতি হাতে কিন্তু মাকে বাঁচায় রাখে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন মাকে কখনো ধমক দিবা না, কখনো ধমক দিবা না, ধমক দিয়া কথা বলা যাবে না। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। সব সময় পিতা মাতার সাথে মাথা নত করে কথা বলবা, গলার কণ্ঠ সুর নিচু করে কথা বলবা। এমন কুলাঙ্গার আছে না নাই? মা বলে এদিক যা, ওই সন্তান বলে তুমি কি জানো আমি এখন ওই দিকেই যাব, আর গিয়া সন্তান বিপদে পড়ে, ঠিক না বেঠিক? আমাদের আকাবিররা বলেছেন কোন মায়ের অজান্তে যদি কোনো সন্তান বিষ পান করে ফেলে, যদি সন্তান পেয়ালার মধ্যে খাবার নিয়ে মাকে জিজ্ঞাসা করে মা এই খাবারটা নিয়ে আসছি, খাবো কিনা? ভালো নেই। মা তো জানে না এই খাবারের মধ্যে বিষ আসেনি।
মা যদি বলে খা সন্তান, আল্লাহ হেফাজত করবে, ওই বিষ মায়ের দোয়ায় পানি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাকে চিল্লানা যার মা নাই সে বুঝে দুনিয়ার মধ্যে মা ছাড়া কত একা একা লাগে, এতিম এতিম লাগে। মা যাদের আছি তারা বুঝবে না মায়ের ভালোবাসা। যাদের মা নাই একবার জিজ্ঞাসা করে দেখো রে ভাই, যে ভাই তোমার না মা নাই, তোমার না বাবা নাই। বাবা কত এমন ওয়াজ মাহফিল গেছি, ঈদের নামাজ গেছি, রমজানে তারাবি গেছি, সন্তানের হাতের আঙ্গুল ধরে ধরে বাজারের মধ্যে নিয়ে গেছি। আপনাদের এই গঙ্গাপুর বাজারের মধ্যে চীন হইতো, বড় বাজারের আয়োজন হইতো। এই বাজারের মধ্যে সন্তানের আঙ্গুল ধরে ধরে বাবা কিন্তু বাসা থেকে নিয়ে আসতো, কত কিছু কিনে দিত, কত মজা কিনে দিত, কত খেলনা কিনে দিত। যখন বাড়িতে যাইতে মা কিন্তু বকা দিত, বাবাকে বলতো সন্তানকে এত কিছু কিনে দেওয়ার কি দরকার ছিল, টাকা নষ্ট করলেন। বাবা বলতো কথা বইল না, আমার সন্তান চাইছি, কিন্তু বাবার জোতা ছিঁড়া, বাবার শরীরের জামা ছিঁড়া, ওই টাকা দিয়া কিন্তু একটা জামা কিনতে পারতো, কিন্তু বাবা কিন্তু জামা কিনে নাই, জোতা কিনে নাই, ভালো মন্দ খায় নাই, ওই টাকাটা দিয়া কিন্তু সন্তানের জন্য খাবার কিনে দিছে। ঠিক না বেঠি? ও আমার গঙ্গাপুরী বান্দার মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের মাওলানা গুলজার সাহেবের মালা গত 15 তারিখের মধ্যে এক মাহফিলের মধ্যে মাওলানা গুলজার সাহেবের সাথে দেখা। জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন? আমি বললাম আপনার মা অল্প দিয়ে আপনাদের এতিম বানায় কবরের মধ্যে শুয়ে আছে, কিছুদিনের ব্যবধানে আপনার শ্বশুরও আপনাদের এতিম বানায় চলে গেছে। যখন মাওলানা গুলজার সাহেবের মায়ের কথা বললাম, চোখের পানি ধরে রাখতে পারে নাই, মায়ের কথা বলার কারণে সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছে। আমাকে বলছে রে তালহা, বাসটিংগিতে ওয়াজ করতে গেলে আমার মায়ের সাথে না তুমি দেখা করতা? আমি বললাম হ্যাঁ রে ভাই, বাসটিংগির মধ্যে যখন ওয়াজ করতে আসি বছরে একবার, তখন কিন্তু আপনাদের বাড়ির মধ্যে যাইতাম, কাকির সাথে কথা বলতাম, কত ইজ্জত আর মোহাব্বত করতো, কত আদর করতো, কত ভালোবাসতো। আজকে বাড়ির মধ্যে পাড়া দিলে মনে হয় দরওয়াজা আছে, জানালা আছে, উঠান আছে, কিন্তু খোলার মানুষ নাই। এই কথা বলে গুলজার ভাই চোখের পানি ছেড়ে দিছি। মায়ের কথা বলার কারণে কলিজার মধ্যে আঘাত লাগছে। মাওলানা গুলজার সাহেবের বাবার সাথে যখন দেখা হয় তখন কিন্তু বলি কাকা আপনি কেমন আছেন? গুলজার সাহেবের মায়ের কথা বলে চিল্লায় কান্না করে ফেলে, আর বারবার বলে আপনার কাকির জন্য দোয়া করেন। যখনই আলেমের সাথে দেখা হয় স্ত্রীর জন্য দোয়া চায়, কারণ উনিও কষ্টগুলি সহ্য করতে পারে নাই। অল্প কিছুদিনের ব্যবধানে সন্তানগুলির এতিম বানায় অন্ধকার কবরে চলে গেছে। ওই 3.5 হাত মাটির ঘর, এই কবর কারোর সাথে খাতির করে না। এই কবর সন্তান চিনে না, বাবা চিনে না, মা চিনে না, বাবা চিনে না। যার সময় হয়ে যাবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? ও দুনিয়ার আমার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে অনেক বান্দা আছে, মজলিসের মধ্যে অনেক বান্দা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। রাতের বেলা আগে দরওয়াজার মধ্যে টোকা দিলে মা দরওয়াজা খুলে দিত। আজকে কিন্তু দুনিয়ার মধ্যে মা নাই, আজকে কিন্তু বাবা নাই। আজকে দেখবেন ঘরের মধ্যে গেলে কি আমার মায়ের খাট পরে আছে, মা নাই। আমার বাবার খাট পরে আছে, লুঙ্গি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, পরার মতন মানুষ নাই। আজকে যাদের মা নাই তারা বুঝে মায়ের যন্ত্রণা বেদনা কি জিনিস। ঠিক না ঠিক? এবং যার কার মা নাই 2টা হাত তুলে একটু দেখায় দেন আল্লাহরে। কার কার মা নাই আল্লাহরে একটু হাতটা উঁচু করে দেখায় দেন। আল্লাহ তুমি দেখো এতিম সন্তানগুলি এই মজলিসের মধ্যে 2টা
দুইটা হাত উঁচু করে তোমাকে দেখায় দিছি। আপনাদেরকে বলি আল্লাহ দোয়া শিখায় দিছে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার বাবা মাকে লালন করেন, পালন করেন, যেভাবে আমার বাবা মা আমাকে পালছে, আমাকে লালন করছে, বড় করছে। ওই মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন এই দারুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে